এই জিনিসগুলো হচ্ছে ডিফারেন্ট হয়। তো আমাদের এই বিভিন্ন মেথড গুলোর অ্যাপ্লিকেবিলিটিটা বুঝতে হয় যে কখন আসলে আমরা কোন মেথডটা ইউজ করলে সেটা আমরা কস্ট ইফেক্টিভ ওয়েতে আহ মোটামুটি অ্যাকিউরেসি দিয়ে আমরা করতে পারবো আর কি। হুম। তো এই অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রি। তো ফটোগ্রামেট্রিটা আসলে কখন আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ধরেন এমন জায়গা, এমন ফিল্ড কন্ডিশন যেখানে আসলে আমাদের এক্সেসের রেস্ট্রিকশন আছে, মানে আমরা ইজিলি এক্সেস করতে পারি না, অথবা ল্যান্ড টাইপটা এমন অবস্থা যে আমাদের সেফটি ইস্যু বা সিকিউরিটি, বা ধরেন আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলা, ট্রেডিশনাল যে ইনস্ট্রুমেন্ট গুলা যেমন লেভেলিং আছে, তারপর থিওডোলাইট আছে যেগুলো আমরা দেখছি, বা ধরেন চেইন আছে, সেগুলো আমরা ইউজ করতে পারতেছি না, অথবা আমাদের সেফটি পারপাসে ওই জায়গাতে আমরা হচ্ছে যাইতেই পারতেছি না, এরকম অবস্থা যদি হয় তখন আমরা হচ্ছে এই ফটোগ্রামেট্রি মেথডটা অ্যাপ্লাই করি। মানে আমরা কি করি, একটা সার্টেন হাইট থেকে আমাদের এরোপ্লেন থাকে বা এয়ার ভেহিকেল থাকে, সেই ভেহিকেল থেকে দিয়ে ভেহিকেলের থেকে হচ্ছে আমরা ছবি তুলি আর কি। মোট কথা, ছবি তুলে আমরা পুরো একটা ল্যান্ডের প্রোফাইল সম্বন্ধে জানতে পারি যে ওটা আসলে কেমন অবস্থাতে আছে, বা ল্যান্ডটা কি উঁচু নিচু নাকি ওই জায়গাতে অনেক বেশি ভেজিটেশন আছে, বা কোথায় কি আছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তা আমি আপনাদেরকে থিওরিটিক্যাল টপিক গুলা একবারে টপিক ধরে ধরেই বলবো, আপনারা একটু নোট ডাউন করেন। রেকর্ড তো করতেছেনই, আসলে রেকর্ড খুব বেশি শোনা হয় না, এই জন্য আর যাই করেন না করেন অ্যাটলিস্ট কোশ্চেন গুলো একটু লিখে রাখেন। মানে কোশ্চেন টাইপ মোটামুটি এরকম হয় থিওরিটিক্যাল টপিক থেকে। তো প্রথমেই হচ্ছে আমরা দেখতেছি ফটোগ্রামেট্রি ডেফিনেশন। দেখেন, সার্ভিং মানেই তো আসলে মেজারমেন্ট। তো ফটোগ্রামেট্রিতে আমরা এই মেজারমেন্ট গুলা করতেছি হচ্ছে ছবি তোলার মাধ্যমে। এবং এখানে একটা কথা দেখেন, বলছে যে রিলায়েবল মেজারমেন্ট। তার মানে এখানে আমরা যে ছবিটা তুলতেছি অবশ্যই সেটা রেজলিউশন ভালো হইতে হবে, যেন ওইটার থেকে আমরা একটা জায়গার বিভিন্ন টাইপের মেজারমেন্ট নিতে পারি, সেটা ডিস্টেন্স হোক অথবা অ্যাঙ্গেল হোক বা যে কোনো কিছু। হ্যাঁ। তো এই ডিস্টেন্স অ্যাঙ্গেল এগুলো নিয়ে আমরা আসলে কি করি, যেই যেই জায়গাটার হচ্ছে আমরা ফটোগ্রামেট্রি করতেছি সেই জায়গার হচ্ছে সাইজটা বুঝতে পারি, বা শেপটা বুঝতে পারি, বা পজিশন গুলো বুঝতে পারি, যে ওই জায়গার মধ্যে কোন জায়গাতে কি ন্যাচারাল ফিচার বা অবজেক্ট গুলো আছে আর কি। তো ফটোগ্রামেট্রি ডেফিনেশন পরীক্ষাতে দেওয়া হয়। হুম। মানে মোস্ট প্রবাবল যেই থিওরিটিক্যাল কনসেপ্ট গুলা, সেগুলা হচ্ছে আপনাদেরকে বলা এই কারণে যেন আপনারা ওইভাবেই ফোকাস করে পড়তে পারেন। হ্যাঁ, নাহলে দেখা যায় পরীক্ষার আগে দিয়ে আপনাদের মনে হয় কিভাবে পড়বো, কিভাবে আসবে। তো এই জন্যই বলতেছি, প্রথমে হচ্ছে ফটোগ্রামেট্রি ডেফিনেশনটা দেখবেন। একেবারেই যে অ্যাকুরেট এরকম হইতে হবে তা না, সব থিওরিটিক্যাল টপিক একই কথা। মেইন কনসেপ্ট ঠিক রেখে আপনি যদি নিজের ভাষায় লিখতে পারেন আপনি ফুল নাম্বার পাবেন, সমস্যা নেই। তো দেখেন, এই যে আমরা কি করতেছি, বিভিন্ন জায়গা থেকে ছবি তুলতেছি। ধরেন আমাদের এই জায়গার সেকেন্ড স্লাইডে যে দেখতেছি, এই জায়গায় একটা উঁচু পাহাড়ের মতো আছে, এই পাহাড়টার হচ্ছে আমরা হাইট মেজার করব। কিভাবে করব সেটা আমরা ফটোগ্রামেট্রির ম্যাথ গুলাতে দেখবো, আমাদের কিছু বেসিক কনসেপ্ট আছে, ফর্মুলা আছে আসসালামু আর কি। আলাইকুম ম্যাম। হ্যাঁ, বলেন। ম্যাম আপনার মাইক মে বি অফ। আহ না, আমি তো দেখতেছি যে, না ম্যাম, অফ না, অফ না, অফ না। না ম্যাম, অফ না, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার হয়তো বা মাইক্রোফোনে বা অডিওতে সমস্যা, আমি জানি না। তো দেখেন, এখানে হচ্ছে আমাদের, আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে বিভিন্ন আর্থ সারফেস সম্বন্ধে জানতে পারি, যে জায়গাটা কি উঁচু নাকি নিচু, বা হাইট কেমন, এলিভেশন কেমন, এই জিনিসগুলো জানি আর কি। তারপরে পাশের ছবিটাও মোটামুটি একই, একটা এয়ার ভেহিকেল থেকে আমরা হচ্ছে একটা পুরো জায়গার ছবি ক্যাপচার করে ফেলতেছি। পরবর্তীতে সেখান থেকে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে ওদের হাইট বা মেজারমেন্ট গুলো বের করি আর কি। তো ফটোগ্রামেট্রির জন্য কি কি দরকার হয়, এই জিনিসটা অনেক সময় দেওয়া হয় যে ফটোগ্রামেট্রির জন্য আসলে কি কি দরকার। যে কোনো সার্ভেইং এর প্রথম স্টেপই হচ্ছে আমাদের কি করতে হবে, প্ল্যানিং করতে হবে। যে সার্ভেটা আমরা যখন করব, আমরা আনপ্ল্যান্ড অবস্থাতে করলে কিন্তু দেখা যাবে আমাদের আসলে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, অনেক বেশি হচ্ছে টাইম লাগবে। হ্যাঁ, এফিশিয়েন্ট হবে না, এই জন্য আমাদের প্ল্যানিং করতে হবে শুরুতে। তারপর হচ্ছে আমরা ছবি তুলবো, সেই ছবিটাকে প্রসেস করতে হবে, এবং তারপর সেই ছবিকে আমরা হচ্ছে ছবি থেকে বিভিন্ন টাইপের মেজারমেন্ট নিব, যেমন কোনো জায়গার সাইজ, লেন্থ, উইডথ, তারপর হচ্ছে ওই জায়গা যেই অবজেক্ট গুলো আছে, ধরেন একটা গাছ থাকতে পারে, একটা পাহাড় থাকতে পারে, বা ল্যান্ড প্রোফাইলের যেই উঁচু নিচু ফিচারটা, সেটা আমরা নিতে পারি। এই জিনিসগুলো মেজারমেন্ট করি। এবং যেহেতু ছবি, আমরা সবাই জানি ছবিতে কিন্তু আসলে অ্যাকচুয়াল কোনো অবজেক্টের হাইট পাওয়া যায় না। ধরেন একটা পাহাড়ের উচ্চতা ধরেন
100 ফিট। এখন ছবিতে তো আর নিশ্চয়ই 100 ফিটের আমরা কোনো ফিল্ম পাবো না, তাই না? সেটা হচ্ছে আমাদের স্কেল ডাউন হয়ে আসে আর কি। তো আমাদের ছবি যখন আমরা তুলি সে স্কেলটা সেট করা থাকে, ওই স্কেল থেকে পরবর্তীতে আমরা মেজারমেন্ট করে আলটিমেটলি আসলে অবজেক্টটার হাইট কত বা জায়গাটার মেজারমেন্ট কি সেগুলো বের করে ফেলি আর কি। তো এইটা হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রির রিকোয়ারমেন্ট। আপনারা ওই যে আগের মতোই বলতেছি কিওয়ার্ড দিয়ে মনে রাখেন। এরপর হচ্ছে ফিল্ড অ্যাপ্লিকেশন অফ ফটোগ্রামেট্রি। এই ফিল্ড অ্যাপ্লিকেশন অফ ফটোগ্রামেট্রি এই পয়েন্টটা আর ইম্পর্টেন্স অ্যাপ্লিকেশন এই দুইটা পয়েন্ট আসলে সিমিলার। তো আপনি যদি ফিল্ড অ্যাপ্লিকেশন গুলো পড়েন তাহলে ইজিলি হচ্ছে ইম্পর্টেন্স হয়ে যাবে পয়েন্টগুলো। এখানে দেখবেন স্লাইডটা হচ্ছে একটু রিপিটেটিভ করে আছে। এটা কিছু হচ্ছে আমরা নিজেরা প্রিপেয়ার করছি, আগে আমরা যারা যারা কোর্স টিচাররা নিতাম তারা, তারপর হচ্ছে অনলাইন থেকেও বিভিন্ন স্লাইড এখানে অ্যাড করা হয়েছে। তো এই জন্য কনসেপ্ট গুলো একটু দেখবেন যে হয়তো বা রিপিটেটিভ লাগবে, তো আপনারা তো পড়লেই আসলে বুঝতে পারবেন যে কোনটা আসলে কি। তো প্রথমে ফিল্ড অ্যাপ্লিকেশনে আসি। যেমন ধরেন কন্ডাক্ট টপোগ্রাফিক্যাল সার্ভে। ওই যে মনে আছে আমরা ইন্ট্রো স্লাইডে কিছু ম্যাপ দেখছিলাম, টপোগ্রাফিক্যাল ম্যাপ, জিওলজিক্যাল ম্যাপ। তো টপোগ্রাফি মানে হচ্ছে আমরা যদি কোনো একটা জায়গার ল্যান্ড প্রোফাইল সম্বন্ধে বুঝতে চাই, এক্সিস্টিং যেই ফিচার গুলো আছে যেমন হিল হতে পারে, পন্ড হতে পারে, এগুলার পজিশন যদি জানতে চাই তখন আমরা হচ্ছে ফটোগ্রামেট্রি করি। তারপর সুইটেবল দেখেন, প্রত্যেকটা স্টেপেরই আমাদের প্রত্যেকটা স্টেপ বলতে বুঝাইতেছি হচ্ছে প্রত্যেকটা মেথডের সুইটেবিলিটিটা বুঝতে হবে। সেটা হচ্ছে ধরেন আম, কোনো জায়গা যদি অনেক বেশি মাউন্টেন আছে, মানে অনেক বেশি মাউন্টেন যদি থাকে অথবা অনেক বেশি হিলি যদি হয়, সেই জায়গাগুলোতে আমাদের ফটোগ্রামেট্রি আসলে সুইটেবল। কারণ হিলি এরিয়াগুলো কি হয়, অনেক বেশি উঁচু নিচু থাকে। এই জন্য ওই জায়গাতে আসলে আমরা থিওডোলাইট অথবা চেইন সার্ভিং করে বা টেপ দিয়ে সার্ভিং করে আমাদের খুব বেশি অ্যাকিউরেট রেজাল্ট আমরা পাই না। তো এই জায়গাগুলোতে ফটোগ্রামেট্রি করতে পারি। আরেকটা হচ্ছে ধরেন আমাদের বিভিন্ন জায়গার এক এক জায়গার ল্যান্ড এক এক রকম হয়, যেমন কিছু টাইপের এরিয়া থাকে রকি, কিছু থাকে হচ্ছে স্যান্ডি, বা স্যান্ড থাকলেও বা কোনো খনিজ টাইপের কোনো কিছু থাকলেও আমরা সেগুলা থেকে থেকে বের করার চেষ্টা করি যে এই জায়গার সয়েলটা আসলে কেমন বা ল্যান্ড টাইপটা কেমন। কারণ আমরা যখন কোনো জায়গায় এই যে এক এক জায়গার ফাউন্ডেশনের ইয়ে কিন্তু এক এক রকম থাকে। তো এটা আসলে হয় হচ্ছে পুরাটাই ল্যান্ডের উপর বেস করে। আমরা যদি জিওলজিক্যাল ম্যাপ প্রিপেয়ার করতে চাই একেবারে ডিটেইলড কোনো ল্যান্ডের বা রকের, তখন আমরা হচ্ছে ফটোগ্রামেট্রি করতে পারি। আরেকটা হচ্ছে যদি কোনো প্রজেক্টে এরকম হয় যে অ্যাকিউরেসি আমার অনেক বেশি লাগবে, তখন আসলে আমরা ফটোগ্রামেট্রি করি। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেবিলিটি গুলো আর কি। তারপর ধরেন আরবান রিজিওনাল প্ল্যানিং। প্ল্যানিং মানে হচ্ছে এই যে আমাদের যে আরবানাইজেশন হইতেছে, আমরা বিভিন্ন আন্ডার ডেভেলপড এরিয়া গুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতেছি। এই ধরনের ডেভেলপমেন্ট যেগুলোতে ধরেন হাই অ্যাকিউরেসি দরকার সেগুলোতে আমরা ফটোগ্রামেট্রি করি। এটা ছাড়াও হচ্ছে আমাদের ধরেন ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর জন্য আমরা ধরেন ব্রিজ ডিজাইন করতেছি, অথবা আমাদের আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার গুলো আছে যেখানে আমরা পানি বা যে কোনো কিছু স্টোর করতে চাই, ওই টাইপের রিজার্ভার। তারপর হচ্ছে মানে রিজার্ভার ডিজাইন করা, বা ধরেন ওয়াটারের বিভিন্ন কি বলবো এনার্জি গুলা ইউজ করে সেটাকে যদি আমরা কোনো জায়গাতে কাজে লাগাইতে চাই। মোট কথা এই যে দেখেন যে জায়গাগুলো, এই যে ওয়াটারের কথা বলতেছি বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের কথা বলতেছি বা ব্রিজের কথা বলতেছি, এই জায়গাগুলোর আসলে সিগনিফিকেন্স কি? এগুলো হচ্ছে আমাদের ইনএক্সেসেবল এরিয়া। মানে এই জায়গাগুলোতে আসলে আমরা নিজেরাও হয় অ্যাক্সেস করতে পারি না, অথবা আমাদের যেই ট্রেডিশনাল সার্ভিং ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়েও আমরা হচ্ছে কি করতে পারি না, এই জায়গাগুলার প্রোফাইল ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারি না। তখন ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ফটোগ্রামেট্রি করি আর কি। তো এগুলা যে কি পয়েন্ট গুলো আমি তো মোটামুটি আপনাদেরকে একটু দাগায় দিলাম, এখানেও আছে রেড রেড করা, এগুলো একটু নিজেরা পড়ে বুঝে ওইভাবে লিখে দিবেন। খুব বেশি ডিটেইলের দরকার নেই। দেখেন আপনাদের তো আসলে এই রিলেটেড খুব আইডিয়া নাই, আস্তে আস্তে আইডিয়া ডেভেলপ হইতেছে। তো এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য একটু ডিটেইল করে বলা আর কি, যেন আপনারা বুঝে জিনিসটা মনে রাখতে পারেন। আপনাদের লেখার সময় এত ডিটেইলে লেখা লাগবে না, আপনারা মোটামুটি বোঝার জন্য যতটুকু দরকার ততটুকুই। এটা বললে আবার অনেকে কি করেন, ছোটখাটো শর্ট নোট লিখে রাখেন। শর্ট নোট তো যদি চাওয়া হয় তাহলে বলা হবে যে রাইট ডাউন শর্ট নোটস অন দ্য ফলোইং টপিকস, এরকম। আপনাকে যদি বলা হয় যে এক্সপ্লেইন 5 ডিফারেন্ট ফিল্ড অ্যাপ্লিকেশনস অফ ফটোগ্রামেট্রি, তখন অবশ্যই পয়েন্টগুলো আপনার এমন হবে যেন মোটামুটি বোঝা যায় আর কি। খুব বেশি শর্ট না। এতটুকু কি বুঝছেন? আচ্ছা ম্যাম, এগুলো কি বইয়ে থেকে পাবো নাকি? বই থেকে দেখতে পারেন বুঝছেন, কিন্তু এগুলো আলাদা করে যেগুলো স্লাইড ইয়ে করা সেগুলো হচ্ছে বইতে অনেক কিছু। তো
তো এত কিছু আসলে আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় মনে রাখা। এই জন্য বিভিন্ন বই থেকে বিভিন্ন কনসেপ্ট নিয়ে হচ্ছে স্লাইডগুলো বানানো। যদি ইচ্ছা হয় বই দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু স্লাইডটা ফলো করলেই আমার মনে হয় আপনাদের জন্য এনাফ। হুম। আর ম্যাম এগুলা এই স্লাইডটা কি ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমে দেয়া আছে, অলরেডি দেয়া আছে। সালামালাইকুম ম্যাম, একটু ক্লাসরুম কোডটা দেওয়া যাবে? কোডে ক্লাস আমি কোডটা আচ্ছা আমি দিয়ে দিব একটু ক্লাসের লাস্ট মনে করেন। আর এমনিতে এক্সিস্টিং যারা আছেন ক্লাসরুমে তারাও কিন্তু শেয়ার করতে পারেন। আমি হচ্ছে স্ট্রিমে ক্লাস কোডটা দিয়ে দিছি। হ্যাঁ। ওকে। তো আমি হচ্ছে আবার দিয়ে দিব, সমস্যা নেই, আমাকে একটু ক্লাসের লাস্টে মনে করায় দিন। হুম। তো দেখেন আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। আমাদের এই যে ইম্পর্টেন্স আর ফিল্ড অ্যাপ্লিকেশন একেবারে সিমিলার, একটু পড়ে দেখেন একই। আরেকটা কোশ্চেন হয় হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ফটোগ্রামেট্রি বা ফটোগ্রামেট্রি সার্ভেইং। তো অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ অলরেডি বুঝছেন অনেক কিছুই, যে লার্জ এরিয়া কভার করে, যেহেতু আমরা একটা অনেক উঁচু হাইট থেকে ছবি তুলি, তো এই জন্য এরিয়া হচ্ছে অনেক বেশি কভার করে। তারপর হচ্ছে লেস টাইম কনজিউমিং ফাস্ট, মানে খুব অল্প সময়ের মধ্যে, নর্মালি আমরা যদি চেইন সার্ভিং করতে যাই আমাদের বিভিন্ন কিছু চেইন ধরে ধরে মেপে মেপে তুলে তুলে বিভিন্ন জায়গার হচ্ছে ডিস্টেন্স নিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের হচ্ছে টাইম কম লাগে। হুম। যেহেতু একবারেই একটা জায়গা ছবি তুলে ফেলি। তারপরে থার্ড পয়েন্টটা হচ্ছে যে ক্যান রিচ ইনএক্সেসিবল অ্যান্ড রেস্ট্রিক্টেড এরিয়া। যেই জায়গাগুলো আসলে আমরা রেস্ট্রিকশনের মধ্যে আছে, আমরা যেগুলোতে অ্যাক্সেস করতে পারি না, ওই জায়গাতে ইজিলি আমরা হচ্ছে ছবি ক্যাপচার করার মাধ্যমে সার্ভে করে ফেলতে পারি। তারপর হচ্ছে চিপ লার্জ এরিয়া, মানে লার্জ এরিয়ার জন্য কস্ট ইফেক্টিভ। এইখানে অনেকে কি করেন, লিখেন চিপ অর কস্ট ইফেক্টিভ। এখন ধরেন ছোট জায়গার জন্য কি এটা আসলে চিপ? ধরেন ছোট জায়গা বাদ দেন, ছোট জায়গা এবং এট দ্য সেম টাইম ধরেন এক্সেসেবল জায়গা যেগুলোতে আমরা যাইতে পারি, ইজিলি যাতায়াত করতে পারি, ওই জায়গার জন্য তো এই মেথডটা চিপ না বা কস্ট ইফেক্টিভ না, ওই জায়গার জন্য কস্টলি। এই জন্য আপনি যদি এই যে চিপ কস্ট ইফেক্টিভ পয়েন্টটা লিখেন, অবশ্যই আপনার এই দুইটা লাইন লিখতে হবে, যে লার্জ এরিয়ার জন্য আর লং রানের জন্য। খেয়াল করেন, আপনি নর্মালি যখন সার্ভিং করতেছেন নর্মাল জায়গাগুলোতে, সেগুলো তো আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি, আমরা কোনো ডিটেইল যদি আমাদের ম্যাপেও ভুল থাকে আমরা যে ল্যান্ড থেকে দেখে আসতেছি। কিন্তু এই ক্ষেত্রে জায়গাটা রিমোট অবশ্যই, কারণ আমাদের এই প্লেসের মধ্যে কিন্তু আসলে ইনএক্সেসিবল এরিয়া নাই, মানে আরবান যে এরিয়াগুলা সেগুলোতে তো ইনএক্সেসিবল রেস্ট্রিক্টেড এরিয়া তেমন একটা নাই। তো ইনএক্সেসিবল রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য যদি আপনি ছবি একবার ক্যাপচার করে ফেলেন, তাহলে ওই ছবি দিয়েই হচ্ছে আপনি বাকি সবকিছু ডিটেল বুঝে যাবেন, বারবার আর ওই জায়গাতে যাওয়ার দরকার নেই। এই জন্য এই দুই কেসের জন্যই হচ্ছে এই মেথডটা হচ্ছে চিপ আর কস্ট ইফেক্টিভ। তারপর হচ্ছে ইজি টু ইন্টারপ্রেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, যেহেতু ছবি থাকতেছে এবং ছবির ডিটেইলিং খুব ভালো, তো ইজিলি আমরা হচ্ছে সব মেজারমেন্ট গুলো পেয়ে যাই আর কি। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। পরীক্ষাতে কখনো শুধু অ্যাডভান্টেজ আসে, কখনো শুধু ডিসঅ্যাডভান্টেজ আসে, কখনো আবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আসে। হুম। তো ডিসঅ্যাডভান্টেজ গুলা কি? শুরুতেই হচ্ছে কমপ্লেক্স সিস্টেম, যেহেতু এখানে আসলে ছবি তুলতে হয় এবং ক্যামেরাটাও অন্য ফিচারের, এই জন্য এটা হচ্ছে কমপ্লেক্স সিস্টেম, এবং এটা আহ, ইয়ে হ্যান্ডেল করার জন্য আমাদের হচ্ছে ট্রেনিং লাগে নিজেদের, অথবা ট্রেইনড পারসন লাগে আর কি, যেটা কিন্তু কস্টলি। হুম। তারপর হচ্ছে কস্টলি এট দ্য টাইম অফ ইনস্টলেশন অর ইনিশিয়েশন। দেখেন আপনি যখন একটা জায়গাতে যাইতেছেন, ওই জায়গাতে আপনি ডিরেক্টলি ল্যান্ডে নামতেছেন না, আপনি উপরে থাকতেছেন একটা সার্টেন হাইট উপরে, মানে এখানে ধরেন এরোপ্লেন আছে, এরোপ্লেনের মধ্যে ক্যামেরা থেকে আপনি ছবি তুলতেছেন উপর থেকে। তো এরোপ্লেনটাকে আগে স্টেবল একটা জায়গাতে ফিক্স করতে হবে, যেই জায়গাটার আমরা ছবি তুলতে চাইতেছি ওটা থেকে সার্টেন হাইট উপরে। তারপরে আমাদের ঠিকঠাক করতে হবে যে কতটুকু এরিয়া আমি কাভার করতে চাই, সেটার জন্য আমার হাইটটা কেমন হওয়া লাগবে এরোপ্লেনের। তারপর হচ্ছে সেই এরোপ্লেনের মধ্যে যেই ক্যামেরাটা আছে বা আদার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে আমার ঠিকঠাক ভাবে সেট করতে হবে, যেন ছবির ডিটেলিংটা ভালো আসে। কারণ এত কস্টলি, এত কষ্ট করে আমি ছবি তুলবো, কিন্তু সেটা যদি ডিটেলিং ভালো না হয়, আলটিমেটলি ছবি দিয়ে আমার কোনো কাজ হবে না। এই জন্য কস্টলি হচ্ছে ইনস্টলেশনের সময়। তারপর হেভি এন্ড সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট লাগে, এটা তো বুঝতেছি। আরেকটা হচ্ছে দেখেন, এখানে তো আমরা বলতেছি শুরু থেকে যে এয়ার ভেহিকেল বা এরোপ্লেন থেকে আমরা ছবি তুলতেছি, তো এরোপ্লেন তো আমরা যখন তখন চাইলেই ফ্লাই করতে পারি না, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রসিডিউর আছে, আমাদের পারমিশন লাগে অ্যাডমিনিস্ট্রেশনের। তো সেই পারমিশনের প্রসিডিউরটা আসলে লেন্দি।
আর যেহেতু প্লেন তার মানে অবশ্যই ওয়েদার ডিপেন্ডেন্ট। ধরেন আমাদের সার্ভে করার দরকার, ধরেন দুপুরবেলা কিন্তু অনেক হেভি স্টর্ম হইতেছে বা অনেক বেশি উইন্ড হইতেছে বা অনেক বেশি বৃষ্টি, বা আদার ওয়েদার রিলেটেড যে ইস্যুগুলো হয়, সেই ওয়েদার রিলেটেড ইস্যুর কারণে আমি ধরেন তখন সার্ভে করতে পারতেছি না। তো এই টাইপের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি। আদারওয়াইজ এই মেথডটা ইনএক্সেসেবল রেস্ট্রিক্টেড এরিয়া এবং যেই জায়গাতে আমাদের অ্যাকিউরেসি বেশি লাগে ওই জায়গার জন্য এই মেথডটা বেস্ট। তো মোটামুটি এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপর হচ্ছে ফটোগ্রামেট্রি টাইপ। এখানে আসলে টপিক খুবই লিমিটেড, স্লাইডও খুব বেশি না, অল্প কয়েকটা। তো টপিক গুলো কিভাবে পড়বেন সেগুলো আমি একটু ধরা ধরা দিতেছি। দেখেন টাইপ অফ ফটোগ্রামেট্রিটা আসলে কিসের উপর বেস করে হয়, যে ছবি তোলার সময় ক্যামেরাটা আসলে কোন পজিশনে থাকে সেটার উপর বেস করে ফটোগ্রামেট্রিকে আমরা দুইটা টাইপে ভাগ করি। এই যে দেখেন, ডিপেন্ডিং আপন দ্য ক্যামেরা পজিশন এট দ্য টাইম অফ ফটোগ্রাফি, মানে ছবি তোলার সময় ক্যামেরাটা কোন পজিশনে আছে সেটার উপর বেস করে ফটোগ্রামেট্রি দুইটা টাইপের। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি, নাম বানানটা ভালোভাবে দেখবেন। তারপর হচ্ছে এরিয়াল ফটোগ্রামেট্রি। তো টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটা কি, যখন ছবি তোলার সময় ক্যামেরাটা হচ্ছে গ্রাউন্ড সারফেসের মধ্যে থাকে, মানে ধরেন সোজা কথায় মাটিতে ক্যামেরাটা রেখে, মানে মাটিতে একটা ট্রাইপড রাখি, ওটার উপর ক্যামেরাটা রেখে আমরা যদি ছবি তুলি তখন সেটাকে আমরা বলি হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি। বুঝছেন? তার মানে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ গুলার কিভাবে তুলি, তখন ক্যামেরাটা হচ্ছে ট্রাইপডের উপরে গ্রাউন্ড সারফেসের মধ্যে থাকে, মানে ল্যান্ডের উপর থাকে আর কি। আর যেই ফটো মানে যেই ইয়েতে ইনস্ট্রুমেন্ট দিয়ে ছবি তোলা হয় সেটাকে একসাথে বলা হচ্ছে ফটো থিওডোলাইট। দেখেন ছবি তোলার সময় তো আমরা আসলে একটা সার্টেন এরিয়া কভার করতেছি, তার মানে আমাদেরকে থিওডোলাইটটাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাইতে হয়। থিওডোলাইট বলতে ক্যামেরাটাকে। তো ক্যামেরা তো আর আমাদেরকে কোনো অ্যাঙ্গেল অ্যাকিউরেটলি দেখায় না ওইভাবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ছবি তুলতেছি। তো সেজন্য আমরা তার সাথে হচ্ছে থিওডোলাইট ইউজ করে অ্যাঙ্গেলের মেজারমেন্টটা ঠিকঠাক রাখি আর কি। তো এই দুইটার কম্বিনেশনে যেহেতু ছবিটা তোলা হয়, এই জন্য এই ইনস্ট্রুমেন্টটাকে বলা হচ্ছে ফটো থিওডোলাইট। সেকেন্ড পয়েন্ট আর কি। এখন আসি থার্ড পয়েন্টে, কোন প্রিন্সিপালটাকে ফলো করে আসলে ছবি তুলি। সেটা হচ্ছে এই কনসেপ্টটা আপনাদের মিলবে হচ্ছে, আপনারা এইচএসসি তে তো আলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স পড়ছেন। বিম্ব মনে আছে, ইমেজ কিভাবে ক্রিয়েট হয়? এসএসসি তেও পড়ার কথা, যে বিম্ব ক্রিয়েট হয় কিভাবে। ধরেন কোন একটা অবজেক্টের ইমেজ আমরা কিভাবে আঁকি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট দুইটা আলোক রশ্মি এসে যেখানে মিলে সেটা হচ্ছে আমাদের বিম্বের হাইট বলেন বা পজিশন বলেন, সেটা আর কি। তো এইখানেও সেম, যে আমরা কি করি, কোন ধরেন এই যে প্রথমে যে ছবিটা তুলতেছি, সরি প্রথমে যে ছবিটা দেখালাম, এই যে পাহাড়টা, এটার হাইট মেজার করার জন্য আমরা কি করি, দুটো ডিফারেন্ট জায়গা থেকে ছবি তুলি। ছবি তুললে আমরা একটা ইমাজিনারি রে পাই। তো সেই রে দুইটা যে পয়েন্টে ইন্টারসেপ্ট করতেছে ওই পয়েন্টটাকে ধরে আমরা বাকি কাজ করি আর কি। এটা অঙ্ক দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। আর দুইটা জায়গা থেকে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ছবি তোলার কারণ হচ্ছে এটা তো 3D একটা অবজেক্ট। তো এই অবজেক্টের শেপটা পারফেক্টলি বোঝার জন্য আমাদের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন থেকে ছবি তুলতে হয়, যেন ডিটেলিংটা ভালো হয় আর কি। আপনারা হচ্ছে সিভিল ড্রয়িং এ ওই যে একটা অবজেক্টকে বিভিন্ন অর্থোগ্রাফিক, তারপর বিভিন্ন ভিউতে দেখছেন না, যে অর্থোগ্রাফিক থেকে আইসোমেট্রিক বা আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিক, এরকম টাইপের কিছু ভিউ আপনাদেরকে দেওয়া থাকতো, ওটা থেকে আপনারা ফুল অবজেক্টটা ভিজুয়ালাইজ করতেন। এই জিনিসটা অনেকটা ওরকম, যে আমরা বিভিন্ন জায়গা থেকে একটা অবজেক্টের ছবি তুলি, তারপর সেগুলাকে কম্বাইন করে করে আমরা ফুল অবজেক্টের মেজারমেন্টটাকে প্রেডিক্ট করি আর কি, অ্যাজিউম করি। তো এগুলো হচ্ছে আমাদের টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ। এরপরে আমাদের কিছু ছবি আছে, দেখেন এখানে ট্রাইপড আছে, তারপর ট্রাইপডের উপর ক্যামেরা রাখতেছি, আর এখানে আমাদের একটা ডিজিটাল মনিটর থাকে, আমরা যা যা ছবি টবি তুলি বিভিন্ন ডিটেলিং এই মনিটরে আমাদের ক্যাপচার হয়ে যায় আর কি। তো এখানেও কিছু শর্ট নোট হিসেবে আছে, ফটোগ্রাফস আর টেকেন ফ্রম এলিভেটেড গ্রাউন্ড স্টেশনস, মেথড ইজ ভেরি সিমিলার দ্যাট দ্য ক্যামেরা ইজ ইন স্টেশনারি পজিশন, মানে ক্যামেরাটা মুভিং অবস্থাতে নাই, ও গ্রাউন্ড সারফেসের মধ্যেই আমরা ওকে ফিক্স করে রাখতেছি। যেহেতু এখানে ক্যামেরা এবং থিওডোলাইট ইউজ হইতেছে, এই জন্য মেথডটাকে বলে হচ্ছে ফটো থিওডোলাইট। আর এটা হচ্ছে মাছ চিপার। কেন চিপার? কারণ এটা আসলে ওইভাবে আমরা এয়ার ভেহিকেলের মাধ্যমে ছবি তুলতেছি না, এটা জাস্ট গ্রাউন্ড সারফেসের মধ্যে কোনো একটা জায়গাতে ক্যামেরাটাকে স্টেবল রেখেই ছবি তুলি আর কি। এই জন্য আরেকটা যেই আমাদের টাইপ আছে এরিয়াল ফটোগ্রাফ, সেটার থেকে এইটাতে কস্ট কম লাগে আর কি।
তো এটা হচ্ছে আমাদের টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ। তো এটার মধ্যে কি কোনো কনফিউশন আছে? মনে হয় না, আসলে ল্যাঙ্গুয়েজ গুলা খুবই ইজি, খালি একটু আমার কাছে মনে হয়েছে যে রিপিটেটিভ কিছু জিনিসপত্র থাকতে পারে। তো এরিয়াল ফটোগ্রাফটা দেখে আমাদের সেকেন্ড টাইপ, যে ক্যামেরা পজিশনের উপর বেস করে যে টাইপটা, সেটার মধ্যে এরিয়ালটা হচ্ছে কি, এখানে এরিয়াল ক্যামেরা থাকে। এরিয়াল মানেই হচ্ছে আমাদের উইন্ড রিলেটেড কিছু আর কি, এয়ার রিলেটেড কিছু। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা এয়ার ভেহিকেল থাকে একটা সার্টেন হাইটে, সেই হাইট থেকে আমরা হচ্ছে একটা এরিয়াল ক্যামেরা থেকে ওটা দিয়ে ছবি তুলি। আর মেইন পারপাসটা আমাদের কি দেখেন, ইনফরমেশন এক্সট্রাকশন ফ্রম গ্রাউন্ড সারফেস, মানে গ্রাউন্ড সারফেস থেকে আমরা হচ্ছে ছবি তুলি। এক্সট্রাকশন মানে তো জানেনই। তো এরপর হচ্ছে এখানে কি, ওই যে দেখেন একই জিনিসই বলতেছে একটু মোটামুটি রিপিটেটিভ ভাবে। তো এখানে যেটা করা হয়, ফটোগ্রাফস আর টেকেন ফ্রম ক্যামেরা স্টেশনস ইন দ্য এয়ার উইথ দ্য অ্যাক্সিস অফ ক্যামেরা ভার্টিক্যাল অর নিয়ারলি ভার্টিক্যাল। এই জিনিসটাতে পরে আসবো। এরিয়াল ফটোগ্রাফের আমাদের কিছু ইয়ে আছে, টাইপ আছে আর কি। তো টাইপটা কি, টাইপে যাওয়ার আগে একটু বাকি এগুলা পড়ি। যে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে ফটোগ্রাফিটির এমন একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে আসলে আমাদের ফটোগ্রাফ গুলো হচ্ছে এয়ার স্টেশন থেকে হয়। স্টেশন মানে তো বুঝেন, এত মানে আমরা এখনো পর্যন্ত যেই স্টেশন শুনছি সেগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেসের মধ্যে বিভিন্ন পয়েন্টকে স্টেশন বলতেছে। আর এখন তো আমাদের সার্ভে মেথডটাই হয়ে গেছে হচ্ছে আহ গ্রাউন্ড সারফেস থেকে একটা সার্টেন ডিস্টেন্স উপরে, এই জন্য ওই স্টেশন গুলাকে বলতেছে এয়ার স্টেশন, মানে এয়ারের মধ্যে একটা ফিক্সড পজিশন আর কি। সেই পজিশনটাকে আমরা এয়ার ভেহিকেল, তারপর এরিয়াল ক্যামেরা সবগুলাকে মাউন্ট করে স্টেবল করে তারপর ছবি তুলি। তো এটা হচ্ছে আমাদের দেখেন, দিস ইজ দ্য বেস্ট ম্যাপিং প্রসিডিউর ইয়েট ডেভেলপড ফর লার্জ অবজেক্টস অ্যান্ড আর ইউজফুল ফর মিলিটারি ইন্টেলিজেন্স। মিলিটারি ইন্টেলিজেন্স কেন? কারণ মিলিটারি যেই আমাদের ধরেন মিলিটারিদের কি বলবো, সুপারভিশনে যেই প্রজেক্ট গুলা হয় সেগুলার দেখা যায় আমাদের ক্রাইটেরিয়াটা একটু আলাদা। ধরেন ওদের আর্কিটেকচারাল বলেন বা বিভিন্ন অ্যাস্থেটিক বলেন বা বিভিন্ন সেফটি সিকিউরিটি, শুধু তো আসলে এই জিনিসগুলো না, ওদের অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। এবং সেগুলোর জন্য আমাদের ডিটেইলিং বা অ্যাকিউরেসি খুব ভালো হইতে হয়। এবং একটা জায়গার চিন্তা করেন, যত বেশি এরিয়ার ছবি তুলবেন তত কিন্তু ওইটা টাইপ বোঝাটা আমাদের জন্য ইজিয়ার। তো এখানে আমরা যেহেতু অনেক উপর থেকে ছবি তুলতেছি, এই কারণে আমরা অনেক বড় এরিয়া কভার করতে পারি, বড় বড় যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে কভার করতে পারি। এই জন্য এই টাইপের ক্ষেত্রে এরিয়াল ফটোগ্রাফটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। এখানে আপনাদের পয়েন্ট কি কি পড়বেন, প্রথম পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা, তারপরে দুটা তো সেমই। তারপর হচ্ছে এই লাস্টের থেকে 3 নাম্বার পয়েন্টটা দেখতে পারেন। তারপর হচ্ছে আমাদের লাস্টের আগের পয়েন্টটা যে বেস্ট ম্যাপিং প্রসিডিউর, আর লাস্টের পয়েন্টটা আসলে অপশনাল, ইচ্ছা। মোটামুটি এই জিনিসগুলো থাকলেই হচ্ছে আপনাদের এরিয়াল ফটোগ্রাফের যদি শর্ট নোট আসে, পরীক্ষাতে কোশ্চেন এরকম আসে যে এক্সপ্লেইন টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফস এন্ড এরিয়াল ফটোগ্রাফস, তখন এই যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো হচ্ছে আপনারা একটু নিজের ভাষায় গুছায় লিখবেন আর কি, কিওয়ার্ড গুলো ঠিক রেখে। আর অনেক সময় কোশ্চেন দেয় যে এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ ফটোগ্রামেট্রি বা ফটোগ্রাফস ইন ইউজড ইন ফটোগ্রাফিক সার্ভে অথবা ফটোগ্রামেট্রি সার্ভে, এরকম দেই। তখন কি করবেন, দুইটা মেইন টপিক টাইপ হচ্ছে টেরেস্ট্রিয়াল একটা, এরিয়াল একটা। টেরেস্ট্রিয়ালের কোনো আদার সাব ডিভিশন বা সাব টাইপ নাই, কিন্তু এরিয়াল ফটোগ্রাফের টাইপ আছে। টাইপটা কি দেখেন, এই যে আমরা একটা সার্টেন হাইট থেকে ছবি তুলতেছি, তখন ক্যামেরার তো যে কোনো ইনস্ট্রুমেন্টেরই তো আমরা জানি যে অ্যাক্সিস থাকে, হরাইজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস। তো ক্যামেরার অ্যাক্সিস কোন ডিরেকশনে আছে ছবি তোলার সময়, সেটার উপর বেস করে আমরা এরিয়াল ফটোগ্রাফকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ আর একটা হচ্ছে অবলিক ফটোগ্রাফ। তো ভার্টিক্যাল ফটোগ্রাফ কখন হয়, যখন ছবিগুলো আমরা হচ্ছে ক্যামেরার অ্যাক্সিসটাকে ভার্টিক্যাল, মানে একেবারে ভার্টিক্যালি রেখে ছবি তুলি, তখন সেটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ। যেমন ধরেন এই যে প্রথম ছবিটা বা এই যে সেকেন্ড ছবিটা বা এই 3টা ছবির মধ্যে 1 নাম্বার ছবিটা, এখানে ক্যামেরার অ্যাক্সিস একেবারে পুরাপুরি ভার্টিক্যাল অবস্থাতে আছে। এই অবস্থাতে আমরা যে ছবিগুলো তুলতেছি ওগুলাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফস। এবং ভার্টিক্যাল ফটোগ্রাফের মাধ্যমে আপনি চিন্তা করেন যে একটা জায়গার ফুল একটা সাইডের ভিউ আপনি তুলতে পারতেছেন। ধরেন একেবারে পারফেক্টলি যদি ভার্টিক্যাল হয় তাহলে একটা জায়গার টপ ভিউটা আপনি বুঝতেছেন যে কোন লোকেশনে কি আছে।
তো এগুলো আমাদের কি কাজে লাগে, ওই যে যেটা বললাম যে আসলে আমরা যখন এত বড় জায়গায় ছবি তুলি তখন বিভিন্ন ডিরেকশন থেকে ছবি তুলি যেন এক্সিস্টিং টপোগ্রাফিটা আমরা বুঝতে পারি, ওই যে প্ল্যান ভিউর মতো আর কি, যে একটা অবজেক্টের যদি আমরা বিভিন্ন ডিরেকশন থেকে ছবি তুলি পরবর্তীতে সেগুলোকে আমরা একসাথে করে করে ফুল অবজেক্টটার শেপ সম্বন্ধে একটা আইডিয়া পাই। তো এখানেও সেম, আমরা বিভিন্ন জায়গা থেকে একটা অবজেক্টের বলেন বা যে কোনো একটা সার্টেন এরিয়ার বলেন ছবি তুলে তারপর সেগুলোকে কম্বাইন করি আর কি। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফটোগ্রাফের মধ্যে। এরপর আসি অবলিক। অবলিক মানেই বাঁকা। তার মানে যে দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ, একটা গাছের ধরেন ছবি তুলতেছি আমি একেবারে ক্যামেরার অ্যাক্সিসটাকে ভার্টিক্যাল রেখে, কিন্তু এটা থেকে আমি বুঝতেছি হচ্ছে ধরেন ও কতটুকু জায়গা জুড়ে গাছটা আছে, কিন্তু এই গাছের যদি আমি হাইট বের করতে চাই তখন কিন্তু আমার আর ক্যামেরার অ্যাক্সিসকে ভার্টিক্যাল রাখলে হবে না, তখন আমার বিভিন্ন ডিরেকশন থেকে কি করতে হবে, ক্যামেরার অ্যাক্সিসটাকে ভার্টিক্যালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে রেখে ছবি তুলতে হবে। তখনই আমি ওর এক্সাক্ট সাইজ, মানে সাইজ বলতে বা শেপ বলতে বোঝাই হচ্ছে লেন্থ, উইডথ, এই জিনিসগুলো আর কি, বা হাইট, এই জিনিসগুলো আমরা ক্যাপচার করতে চাই। তো দুই টাইপের ফটোগ্রাফের আসলে আমাদের পারপাস দুই রকম, আর সবগুলো একসাথে কম্বাইন্ড হয়ে আমাদের হয় হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ আর কি। হুম। তো তাহলে শুরুতে আমাদের টাইপ ছিল হচ্ছে দুইটা, যে ছবি তোলার সময় ক্যামেরাটাকে কোন পজিশনে রাখা হয়েছে সেটার উপর বেস করে দুইটা টাইপ, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ আর একটা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ। আর এরিয়াল ফটোগ্রাফের সময় ক্যামেরার অ্যাক্সিসটা কিভাবে আছে সেটার উপর বেস করে আমাদের ফটোগ্রাফ দুইটা টাইপের, একটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ যেখানে ক্যামেরার অ্যাক্সিস পিওরলি ভার্টিক্যাল থাকে, আর যখন হচ্ছে ক্যামেরার অ্যাক্সিস ভার্টিক্যালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে থাকে তখন সেটা হচ্ছে আমাদের অবলিক ফটোগ্রাফ আর কি। তো অবলিক ফটোগ্রাফ এই যে যা যা বললাম সেগুলো বলা আছে, তো একটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন আমি একটা জায়গায় ভার্টিক্যাল ক্যামেরার অ্যাক্সিসকে পুরোপুরি ভার্টিক্যাল রেখে ছবি তুলতেছি, আর একটা জায়গাতে হচ্ছে আমরা ক্যামেরার অ্যাক্সিসটাকে ভার্টিক্যালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে রেখে ছবি তুলতেছি। তো কোন ফটোগ্রাফে আসলে আমাদের আহ বেশি এরিয়া কভার করতে পারতেছি, ভার্টিক্যালে নাকি অবলিকে? অব্লিগেশন। অবলিকে। অবলিক যেহেতু ক্যামেরার অ্যাক্সিসটা বাঁকা এজন্য আমাদের কভার্ড এরিয়াটাও ভার্টিক্যালের তুলনায় বেশি হয় আর কি। তো অবলিক ফটোগ্রাফের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হাই অবলিক আর একটা হচ্ছে লো অবলিক। মানে এই যে বলতেছি যে ভার্টিক্যালের সাথে ক্যামেরার অ্যাক্সিসটা একটা অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটা কি বেশি নাকি কম সেটার উপর বেস করে আবার আমাদের দুইটা টাইপ, একটা হচ্ছে হাই অবলিক একটা হচ্ছে লো অবলিক। হাই অবলিকটা কি, যেটা ক্যামেরার অ্যাক্সিসের সাথে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে, মানে ক্যামেরার অ্যাক্সিসটা হচ্ছে অনেক বেশি অ্যাঙ্গেলে থাকে, সেটা হচ্ছে আমাদের হাই অবলিক। আর যদি অ্যাঙ্গেলটা কম থাকে তখন এটা হচ্ছে আমাদের লো অবলিক আর কি। হুম। আর যদি মিডিয়াম থাকে, মিডিয়ামের জন্য আসলে কোনো কিছুই নাই, হাই লো আর কি। এটা মোটামুটি আমরা বুঝি কভার্ড এরিয়া থেকে, যেমন এই যে একটু নিচে দেখেন তিনটা ছবি আছে, যখন ভার্টিক্যাল তখন আমরা জাস্ট একটা জায়গার টপ ভিউটা বুঝতেছি, যখন লো অবলিক তখন আমরা মোটামুটি এক্সটেন্টে এরিয়া কভার করতে পারতেছি, কিন্তু যখন হাই অবলিক তখন আমরা বুঝতেছি যে এই এরিয়াটা আসলে কতটুকু পর্যন্ত বিস্তৃত, বুঝছেন? তো একটু যদি ছবিটা দেখে মনে রাখেন তাহলে আমার মনে হয় যে বোঝাটা ইজি হবে। তো আবার একটু টাইপ গুলা বলি, টাইপ গুলা হচ্ছে আমাদের প্রথমেই ক্যামেরা কোন পজিশনে আছে সেটার উপর বেস করে দুইটা, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ আর একটা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ। এরিয়াল ফটোগ্রাফের কোনো টাইপ নাই, সরি টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফের কোনো টাইপ নাই, এরিয়াল ফটোগ্রাফের হচ্ছে দুইটা টাইপ। টাইপগুলো কিসের উপর বেস করে, যে ছবি তোলার সময় ক্যামেরার অ্যাক্সিসটা কোন পজিশনে আছে সেটার উপর বেস করে একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে অবলিক। অবলিকের মধ্যে আবার দুইটা টাইপ, মানে অবলিকুইটিটা কেমন বা অ্যাঙ্গেল অফ অবলিকুইটি কেমন, যে যদি অ্যাঙ্গেলটা অনেক বেশি হয় ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে ক্যামেরার অ্যাক্সিস যদি অনেক বেশি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে থাকে তখন সেটা হচ্ছে হাই অবলিক, আর যদি কম অ্যাঙ্গেলে বাঁকা হয়ে থাকে তখন সেটা হচ্ছে লো অবলিক। আর হাই অবলিকের ক্ষেত্রে আসলে কি আমরা অনেক বড় এরিয়া হরাইজনটা বুঝতে পারি, আর লো অবলিকের ক্ষেত্রে আমরা জাস্ট একটা এক্সটেন্ড পর্যন্ত একটা এরিয়ার বুঝি যে আচ্ছা ঠিক আছে ওরা এতটুকু এক্সটেন্ডে এই জিনিসটা আছে আর কি। তো মোটামুটি এগুলা শর্ট নোট হিসেবে অনেক পয়েন্টই আছে যেগুলো আপনাদের জন্য মনে হয় যে আচ্ছা মোটামুটি পয়েন্ট গুলো একই আছে, মেইন পয়েন্ট যেন বাদ না যায়। আর যদি অল টাইপস বলা হয়
তখন কিন্তু আপনার অ্যান্সারটা শুরু হবে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ থেকে, শেষ হবে হচ্ছে যে এই হাই অবলিক লো অবলিকে, যে এটা অনেক সময় আমরা স্কিপ করে যাই, বুঝছেন? আর যদি স্পেসিফিক্যালি বলা হয় যে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ অবলিক ফটোগ্রাফস, তখন হয় হাই অবলিক লো অবলিকের জিনিসগুলো একটু পড়ে লিখবেন। আর যদি বলা হয় যে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফস, তখন হচ্ছে আপনি ওই ভার্টিক্যাল অবলিক তারপর অবলিকের মধ্যে দুইটা টাইপ আর কি। মানে কোশ্চেন গুলো আমাদের একটু পড়ে বুঝতে হবে যে আসলে অ্যান্সারটা কতটুকু। যদি আপনাকে শুধুমাত্র বলা হয় এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ অবলিক ফটোগ্রাফস, তখন আসলে আপনার একেবারে শুরু থেকে অ্যান্সার করার দরকার নেই। এই যে আমরা যে টাইমের মধ্যে শেষ করতে পারি না, এটার একটা কারণ হচ্ছে এটা যে আমরা থিওরিটিক্যাল কোশ্চেন গুলোর এক্সটেন্টও অনেক সময় ধরতে পারি না। শুরুর দিকে এই সমস্যাটা হয়, পরে আর এই প্রবলেমটা হয় না, কারণ ফাইনালে আমরা অনেক টপিকও পড়ে ফেলি, বুঝে ফেলি, তারপর টাইম বেশি থাকে। তো এটা হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভে। তো এখানে দেখেন একটু ছবিগুলো সুন্দর করে আছে, যে ভার্টিক্যাল ফটোগ্রাফ যদি হয় আমরা টপ ভিউ বুঝতেছি, আর অবলিক হলে আমরা হচ্ছে এক্সটেন্ট পর্যন্ত বুঝি আর কি। এই যে দেখেন ভার্টিক্যাল, এটা হচ্ছে অবলিক। এরপর হচ্ছে আমাদের ফটোগ্রাম এরিয়াল ফটোগ্রাফের জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো পড়তে পারেন। এই যে ইনস্ট্রুমেন্ট গুলো আর কি, ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে এই যে এই স্লাইড থেকে এই জিনিসগুলো পড়বেন। ফাস্ট লেন্স লাগে, হাই স্পিড এন্ড সাফিসিয়েন্ট শাটার লাগে, তারপর হচ্ছে হাই স্পিড ইমালশন ফর দ্য ফিল্ম, মানে আমরা যে প্রসেস করতেছি, ধরেন আপনি যে ছবি তুললেন, ছবি তুলে সেটাকে অবশ্যই ইনস্ট্যান্ট আমাদের প্রসেস করতে হবে, হ্যাঁ, এবং ভালোভাবে, যে আমরা যে ছবিটা তুললাম সেটা আসলে আমাকে প্রপার অ্যাকুরেট আর কমপ্লিট ডিটেলিং দিতেছে কিনা একটা জায়গার। আর ম্যাগাজিন থাকবে টু হোল্ড লার্জ রোলস অফ ফিল্ম, মানে মোটামুটি বেসিক এগুলো আর কি। তো অনেক সময় আসে যে এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ ইকুইপমেন্টস ইউজড বা রিকোয়ার্ড ফর এরিয়াল ক্যামেরা। তো এগুলো হচ্ছে এরিয়াল ক্যামেরার মোটামুটি বিভিন্ন কম্পোনেন্ট। আপনারা কি পয়েন্ট গুলো লিখতেছেন নাকি? যেভাবে আপনাদের সুবিধা হয় লিখেন। এরপরে স্লাইড দুটো মিস আসলে তেমন কিছুই না, যেহেতু ক্যামেরা, তাহলে এখানে অবশ্যই আমাদের লেন্সের বিষয় আছে, অনেক দূরের অবজেক্ট কেউ কাছে করে নিয়ে আসতেছে, তারপর আমরা লেন্সের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট বা ফোকাসিং এর মাধ্যমেই তো হচ্ছে ছবির লোকেশন গুলা বা বিভিন্ন রেজলিউশন গুলা ঠিকঠাক করি, ওই জিনিসগুলো আছে আর কি। এটা এমন কিছু না, হ্যাঁ। আর এটা তো আপনারা জানেনই, এই যে দেখেন ক্যামেরাটা, এটা লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্টেন্স, আর যতটুকু দূরে বা ক্যামেরার পিছনে, লেন্সের পিছনে যে ফিল্মটা আছে যেখানে ইমেজটা ক্রিয়েট হইতেছে, সেটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। এগুলো বেসিক জিনিস। এই স্লাইড দুইটা, লাস্টের স্লাইড দুইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। তা এই স্লাইড থেকে কি কি পড়বো বুঝছেন? টপিক গুলো যেভাবে বলছো ওইভাবে একটু Yes, গুছাই। ma'am. এখন আমাদের সেকেন্ড যেটা ফটোগ্রামেট্রি ম্যাথ, সেটাতে যাই। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, ম্যাথ নামে পিডিএফটা ওইভাবেই রিনেম করা আছে। এই ম্যাথের স্লাইডটা থেকে আপনারা ম্যাথ দুইটা বা তিনটা ছাড়া আর কিছুই দেখবেন না, বুঝছেন? এই স্লাইডের মধ্যেও থিওরি আছে, এগুলো আপনাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না আর কি। রিমোট সেন্সিং দিয়ে বা জিআইএস দিয়ে ওই জিনিসগুলো আছে আর কি। ওইখানে শুধুমাত্র আপনারা ম্যাথ দেখবেন। তো ম্যাথের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা, এস ইকুয়ালস স্মল এফ, মানে 14.1 আর কি, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তো দেখেন যতটুকু সম্ভব ক্লিয়ার করা যায় বলি। শুরুতে একটা ছবি দেখি, যে শুরুতেই যেটা বলতেছিলাম যে ক্যামেরাতে তো আসলে আমরা যখন ফটোগ্রামেট্রি সার্ভেইং করি, তখন কোন একটা জায়গার অ্যাকচুয়াল হাইট তো আসলে আমাদের ফিল্মে আসে না, আমাদের স্কেলের দরকার হয়। তো সেই স্কেলটা আমরা আসলে কিভাবে ফিক্স করি বা স্কেলের ডিটেলিং গুলা কিভাবে হয়, ওই রিলেটেড ম্যাথ আর কি এটা। তো এখানে দেখেন এই যে এক্স এক্স প্রাইম হচ্ছে একটা বেস পয়েন্ট। আমাদের প্রত্যেক ইয়ারই একটা রেফারেন্স লাইন থাকে, এটাকে আমরা বলি হচ্ছে মিন সি লেভেল বা সংক্ষেপে MSL। আমার লেখার অবস্থা খুবই বাজে। MSL মিন সি লেভেল। মিন সি লেভেল থেকে আমরা যে কোনো গ্রাউন্ড সারফেসের, ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেস, এই সাইনটা তো বুঝেন, এই সাইন মানে হচ্ছে গ্রাউন্ড সারফেস। তো মিন সি লেভেল থেকে আমরা ধরেন এই গ্রাউন্ড সারফেসের প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন বের করব, সেজন্য এই জায়গাটা ছবি তুলতেছি। এলিভেশন মানে ওই যে লেভেলিং এর মাধ্যমে আমরা কি করি, উঁচু নিচু বের করি না, এই ফটোগ্রামেট্রির মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন গ্রাউন্ড সারফেসের পয়েন্টের হাইট গুলা বের করতে পারি আর কি ফর্মুলা দিয়ে।
তো ধরেন ও পয়েন্টে হচ্ছে আমাদের এরোপ্লেনটা আছে, আর এফ এফ প্রাইম পয়েন্টে হচ্ছে ক্যামেরাটা আছে আর কি। মানে লেন্সটা আছে সোজা কথায়। তো এখান থেকে আমরা ছবি তুলতেছি পুরো একটা জায়গায়, ধরেন আমরা বিভিন্ন পয়েন্ট ফিক্স করলাম। পয়েন্টটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেসে অ্যাকচুয়াল যে পয়েন্টটা পি, সেটা আমাদের ফিল্মে আসতেছে পি ডাবল প্রাইম হিসাবে, যেটা এম সেটা ফিল্মে আসতেছে এম ডাবল প্রাইম, আর যেটা এন সেটা আসতেছে এন ডাবল প্রাইম। আর এই যে ওটা বেসিক্যালি আসলে কি অপটিক্যাল সেন্টার আর কি, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের যে দূরত্ব সেটাকে কি বলে, ফোকাল লেন্থ, বা সংক্ষেপে হচ্ছে এফ। তো আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে এস ইকুয়াল স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তো এফ তো বুঝলাম ক্যামেরার ফোকাল লেন্থ, এস হচ্ছে আমাদের স্কেল। মানে ধরেন এই যে আমাদের অ্যাকচুয়াল আলোক কেন্দ্র থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ওপি, কিন্তু সেটা ফিল্মে আমরা পাইতেছি ওপি প্রাইম হিসেবে। তো ওদের রেশিওটাই আসলে হচ্ছে আমাদের কি এস, স্কেল আর কি, স্কেল ডাউন হইতেছে এখানে। এখন আসি দুইটা হাইট, একটা হচ্ছে ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে স্মল এইচ। ক্যাপিটাল এইচটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের যে রেফারেন্স, যেটাকে আমি বলতেছি মিন সি লেভেল। এই মিন সি লেভেল থেকে আলোক কেন্দ্র বা ক্যামেরাটা যেই পজিশনে আছে, এরোপ্লেনের যে ভার্টিক্যাল হাইট, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিটাল এইচ। আর স্মল এইচ হচ্ছে এই যে রেফারেন্স যে লাইনটা, এই লাইন থেকে গ্রাউন্ড সারফেসে যে পয়েন্টগুলোকে আমি লোকেট করছি বা ফিক্স করছি, সেগুলার ভার্টিক্যাল ডিস্টেন্স। যেমন ধরেন এই যে এক্স এক্স প্রাইম থেকে পি পয়েন্টটা আছে হচ্ছে এইচ পি দূরত্বে, এম পয়েন্টটা আছে ধরেন এইচ এম দূরত্বে, কে এন পয়েন্টটা আছে হচ্ছে এইচ এন দূরত্বে। তাহলে আবার একটু বলি, এস হচ্ছে আমাদের স্কেল, স্মল এফ হচ্ছে আমাদের ক্যামেরার ফোকাল লেন্থ, ক্যাপিটাল এইচ হচ্ছে আমাদের ফ্লাইং হাইট বলে, মানে মিন সি লেভেল বা রেফারেন্স থেকে কতটুকু হাইটে আমাদের এয়ার ভেহিকেলটা ফ্লাইং অবস্থাতে আছে, বা যেই পজিশনে আমি ছবি তুলতেছি সেটার ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে আমাদের ক্যাপিটাল এইচ। আর স্মল এইচ হচ্ছে আমাদের মিন সি লেভেল থেকে বা রেফারেন্স থেকে গ্রাউন্ড সারফেসের বিভিন্ন পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স বা এলিভেশন। ফর্মুলাটা বুঝছেন? জি এখানে লিখা আছে, না বুঝলেও সমস্যা নাই, লিখা আছে। আর এখানে এস স্কেলের কোনো ইউনিট হয়? স্কেলের কিন্তু ইউনিট হয় না, স্কেল হচ্ছে ইউনিটলেস। ক্যামেরার ফোকাল লেন্থের ইউনিট আছে, ক্যাপিটাল এইচ এর ইউনিট আছে, স্মল এইচ এর ইউনিট আছে। তো ইউনিট গুলো সেম হবে আর কি, যদি ফিটে হয় ফিটে, যদি ইঞ্চে হয় ইঞ্চে। তো যেভাবে কোশ্চেনে দেওয়া থাকবে একটু খেয়াল করে অ্যান্সার করবে। ফর্মুলা তো বুঝে ফেললাম, এখন আসি ফর্মুলার অ্যাপ্লিকেশন। আমাদের এক্সাম্পল 14.1, এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের ধরেন বিভিন্ন পয়েন্টের এলিভেশন, মানে ভাইস ভার্সা আর কি। এই যে ইকুয়েশনটা দেখতেছি এস এফ ক্যাপিটাল এইচ স্মল এইচ, এখানে চারটা কোয়ান্টিটির মধ্যে আমাকে বলেন তো কোনটা ফিক্স আর কোনটা ভ্যারিয়েবল। ধরেন স্কেল কি ফিক্স নাকি ভ্যারিয়েবল? প্রত্যেকটা পয়েন্টের জন্য স্কেল কি সেম? স্কেল কিন্তু সেম না, স্কেল কিন্তু ভ্যারিয়েবল। সেম না। বড় হাতের এইচটা ফিক্সড। বড় হাতের এইচটা ফিক্স, কারণ এটা হচ্ছে আমাদের ফ্লাইং হাইট। এখন এস এর কথা বলছেন যে এস হচ্ছে আমাদের ফিক্সড না, ভ্যারিয়েবল। ক্যাপিটাল এইচটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর স্মল এইচ কি কনস্ট্যান্ট? স্মল এইচ কিন্তু কনস্ট্যান্ট, No, ma'am. না ম্যাম, হ্যাঁ ভ্যারিয়েবল হবে। আর এই যে এফ ফোকাল লেন্থ, এটা কি ফিক্স না ভ্যারিয়েবল? Fixed, ma'am. ফিক্সড। কিন্তু এটাকে অনেকে মনে করেন ম্যাডাম এটা ভ্যারিয়েবল কেন না। খেয়াল করেন, যখন আপনি ক্যামেরাটাকে একটা পার্টিকুলার পজিশনে স্টেবল করে রাখছেন, ওই অবস্থাতে তো আপনি ক্যামেরাটাকে ফোকাস করছেন, তখন যে ফোকাল লেন্থটা সেটা তো ছবি তোলার আগ পর্যন্ত, ছবি তোলা শেষ না হওয়া পর্যন্ত ফিক্সড। তার মানে আমাদের এই ইকুয়েশনটার মধ্যে স্মল এফ আর ক্যাপিটাল এইচ, এই দুইটা জিনিস কিন্তু ফিক্সড। আর ভ্যারিয়েবল তাহলে কি, এস আর স্মল এইচ। তাহলে আপনারা যদি একটু y ইকুয়ালস mx প্লাস সি এই ইকুয়েশনটার কথা মনে করেন, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করার আগে আমরা কিসের ভ্যালু বের করি বলেন তো? এম আর সির ভ্যালু বের করি না, যেগুলো কনস্ট্যান্ট। তাহলে Yes, ma'am. এই ইকুয়েশনটা ইউজ করার আগে আমাদের কনস্ট্যান্ট দুইটার ভ্যালু বের করে নিতে হবে, এবং ম্যাথে ওরকম ইনফরমেশনই দেয়া থাকবে যাতে করে আপনারা এই ইনফরমেশন গুলা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারেন, অথবা ডিরেক্টলি যদি দেয়া থাকে তাহলে তো ডিরেক্টলি বসায় দিবেন।
আমাদের এখন এই অঙ্কটা একটু দেখি, খেয়াল করেন। এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেসের মধ্যে দুইটা পয়েন্টের এলিভেশন বলছে এ আর বি, যেখানে আমাদের একটু এলিভেশন বলছে হচ্ছে 500 ফিট এ পয়েন্টের, আর বি পয়েন্টের বলছে কত 565 ফিট, তাই না? দুইটা এলিভেশন বলা। তো এখন দেখেন স্কেলস এট দিস পয়েন্ট অন দা ফটোগ্রাফ আর 1:10,000, তার মানে 1 বাই কত 10,000 হবে আর কি। হ্যাঁ, 1/10,000। আর পরের পয়েন্টটার জন্য আমাদের হচ্ছে 1/9,800, সরি 9,870। এখন আমাদেরকে আরেকটা পয়েন্ট গ্রাউন্ড সারফেসের উপর, যে পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, সেই পয়েন্টের এলিভেশনটা বের করতে বলছে, যখন সি পয়েন্টের স্কেল হচ্ছে আমাদের 1/8,000। হ্যাঁ, এখন আমাদের ইকুয়েশন তো এইটা, এই ইকুয়েশনটা ইউজ করে আমরা সি পয়েন্টের এলিভেশন বের করব। সি পয়েন্টের এলিভেশনের জন্য আমাদের দেয়া আছে কি এস দেয়া আছে, তাই না? আর আমাদের বের করতে হবে স্মল এইচ। তো সেটার জন্য আমাদের আগে কনস্ট্যান্ট দুইটার ভ্যালু বের করে নিতে হবে। কনস্ট্যান্ট দুইটা কোনটা? একটা হচ্ছে স্মল এফ, ক্যাপিটাল এইচ। একটা হচ্ছে স্মল এফ আর একটা হচ্ছে ক্যাপিটাল এইচ। এই যে এক্সট্রা দুইটা ইনফরমেশন দেয়া আছে পয়েন্ট এ আর বির ব্যাপারে, এই দুইটা পয়েন্টের ইনফরমেশন ইউজ করে আমাদের কনস্ট্যান্ট দুইটার ভ্যালু বের করতে হবে। কিভাবে? খেয়াল করেন, এ পয়েন্টের জন্য এই যে এলিভেশনটা বলা আছে 500 ফিট, এটা আসলে কি হবে আমাদের? এ পয়েন্টের জন্য ধরেন এইচ এ, আর বি পয়েন্টের জন্য আমাদের এইচ বি। তাহলে এইচ এ কত? 500 ফিট নাকি? আর এইচ বি কত? 565 ফিট। হ্যাঁ, তারপরে দেখেন দুইটা পয়েন্টের স্কেল বলা আছে। এ পয়েন্টের জন্য কত? 1/10,000, বি পয়েন্টের জন্য 1/9,870। তো দেখেন এই ইকুয়েশনে বসায় দেই, এস এর ভ্যালু হচ্ছে 1/10,000, এফ তো জানি না, ক্যাপিটাল এইচ ও জানি না, স্মল এইচ এ হচ্ছে আমাদের 500, বি পয়েন্টের জন্য স্কেল হচ্ছে 9,870, এফ এইচ জানি না, স্মল এইচ হচ্ছে আমাদের 565। এখন দেখেন ইকুয়েশনের মধ্যে আননোন দুইটা, তাইলে আমাদের এই ইকুয়েশন সলভ করার জন্য কয়টা টোটাল ইকুয়েশন লাগবে? দুইটা আননোন মানে দুইটা ইকুয়েশন। তো দুইটা ইকুয়েশন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, নাকি? এখন এই ইকুয়েশনটাকে আমরা সাজাতে পারবো না? সাজাতে তো পারবেন নাকি? Yes, ma'am. এই যে আর গুণন করবেন, করে আমরা দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করে স্মল এইচ আর ক্যাপিটাল এইচ এর, সরি ক্যাপিটাল এইচ আর স্মল এফ এর ভ্যালুটা পেয়ে যাব। তো দেখেন আমি সবই ফিটে বসাইছি, এই জন্য এফ এর ভ্যালু আসছে 0.5 ফিট। তারপর এফ এর ভ্যালু যদি পাই, যে কোনো একটা ইকুয়েশনে এফ এর ভ্যালু বসালে এইচ এর ভ্যালু বুঝতে পারবো। এই ইকুয়েশনটা সলিউশন তো বুঝছেন নাকি? বলা লাগবে এটা? দরকার আছে? বুঝেছি ma'am. আচ্ছা, আমি বুঝেছি। ইকুয়েশন সিম্পল স্ট্রেট লাইনের ইকুয়েশন যেভাবে আপনারা সলভ করে আসছেন আর কি। তারপরও যদি না বুঝেন ক্লাসে বলেন, সমস্যা নেই, আমি দেখাই দিব। তো দেখেন তাহলে ইকুয়েশনের মধ্যে কিন্তু আমাদের অলরেডি এস স্মল এফ আর ক্যাপিটাল এইচ এর ভ্যালু চলে আসছে। তাহলে সি পয়েন্টের জন্য আমরা যদি ইকুয়েশনটাকে সাজাই, আমাদের হবে হচ্ছে এস ইকুয়ালস 0.5 আর ক্যাপিটাল এইচ জানি কত আসছিল 5,500 মাইনাস হচ্ছে এইচ সি। পয়েন্ট গুলোকে এভাবে লিখবেন। তাহলে এস সি দেয়া আছে 1/8,000, সরি, আর এরপরে আমরা আর গুণন করে স্মল এইচ সি এর ভ্যালু বের করে ফেলবো আর কি, বুঝছেন? আচ্ছা, তো এটাই আমাদের 14.1 এ চাওয়া হয়েছে। এখন 14.2 14.1 এর চেয়ে আসলে আরো সিম্পল। দেখেন এখানে ভার্টিক্যাল ফটোগ্রাফ নেওয়া হয়েছে একটা জায়গার, মিন গ্রাউন্ড এলিভেশন বলা হয়েছে 2,000 ফিট, আর স্কেল বলা আছে হচ্ছে 1/15,000, ডিটারমাইন ফ্লাইং হাইট, ফোকাল লেন্থ অফ দ্য ক্যামেরা বলছে 7.5 ইঞ্চ। তাহলে আমাদের ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনটা কোনটা? এস ইকুয়াল স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনের মধ্যে আমাদের কি কি দেয়া আছে? স্মল এফ দেয়া আছে কত? 7.5 ইঞ্চ। এটাকে ফিটে কনভার্ট করে নেবেন, যেটা পরীক্ষাতে ভুলে যাওয়ার সম্ভাবনা 99%। তারপরে আমাদের মিন সি লেভেল, এখানে একটু জিনিসপত্র আপনারা ভুল করতে পারেন, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ আর স্মল এইচ কোনটা আসলে দেয়া আছে, কোনটা বের করতে হবে সেটা। তো এখানে কিন্তু আমাদের এই যে মিন গ্রাউন্ড এলিভেশন, এটা হচ্ছে আমাদের স্মল এইচ দেয়া আছে,
দেখেন ইকুয়েশনে বসাইছি স্মল এইচ, এস হচ্ছে 1/15,000, তারপরে আগের মতোই ইকুয়েশনটা হচ্ছে আর গুণন করে একটু সাজায় আমরা হচ্ছে ক্যাপিটাল এইচ বা ফ্লাইং হাইট বের করছি। বুঝছেন অঙ্ক দুইটা? এই দুইটা অঙ্কই ফটোগ্রামেট্রি থেকে এই দুইটা অঙ্ক করলেই মোটামুটি আর কোনো টাইপের অঙ্ক যদি আসে আপনারা ইনশাল্লাহ আশা করি পারবেন। কিন্তু এই ক্ষেত্রে কি কি কমন সমস্যা হয় সেটা একটু বলি। একটা তো বললাম অলরেডি, কোন হাইটটা দেয়া আছে কোনটা বের করতে হবে সেটা যদি ফাইন্ড আউট করতে ভুল হয় পুরো অঙ্ক ভুল। আরেকটা জিনিস হচ্ছে আপনারা ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করার সময় হয়তোবা ডিজিট ভুল ইনপুট দেন বা কিছু একটা হয়, দেখা যায় জাস্ট ওইটার জন্য বাকি সব ভ্যালু ভুল হয়। বুঝছেন? এই জন্য আপনারা ক্যালকুলেটরে যখন ক্যালকুলেশন করবেন ভ্যালু গুলো একটু ঠিকঠাক ভাবে দেখে বসাবেন, প্লাস মাইনাস সহ। হুম। তো মোটামুটি আমাদের ফটোগ্রামেট্রি এতটুকুই। এখন আপনারা একটা কাজ করেন, হ্যাঁ, আপনারা কাজ করার আগে আমি হচ্ছে কে যেন কোন সেকশনের কে যেন চাইছিল হচ্ছে ক্লাস লিংকটা একটু বলেন তো আবার। ম্যাম একটু ক্লাস কোডটা দিন আমাকে। হ্যাঁ, কোন সেকশনের বলেন। সি সেকশনে ম্যাম। আচ্ছা দিতেছি, দাঁড়ান ওকে আমি চ্যাট বক্সে দিয়ে দেই। জি ম্যাম ওকে। আচ্ছা, আমি ক্লাস কোডটা দেওয়ার পরে আপনি হচ্ছে একটু নোট ডাউন করে নিয়েন, এরপরে আপনারা চ্যাট বক্সে আইডি গুলা দিয়েন, এখন না পরে। আমি ক্লাস কোডটা দিলে ও যখন নোট ডাউন করবে এরপর। আপনারা এত রাতে কষ্ট করে ক্লাস করলেন, টাইমটা দেখে আমি ভাবছি কি আমি বোধহয় ভুল দেখছি। এখন যে ক্লাস কোডটা দিতেছি সেটা কিন্তু সি সেকশনের, অন্য কেউ আপনাদের দেখা যাবে। ম্যাম আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি ম্যাম, আপনার কষ্ট করতে হবে না।